রংপুরবাসী এ পর্যায়ে বক্তব্য রাখছেন আসদ মার্ক্সবাদী রংপুর জেলার সংগ্রামী আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু। বক্তব্য রাখছেন কমরেড আনোয়ার হোসেন বাবলু। আজকের সভার সংগ্রামী সভাপতি, প্রিয় রংপুরবাসী, আপনারা শুনেছেন যে বিষয়ের উপর আমরা সমাবেশ করছি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে যে কথাটি বলতে হচ্ছে যে দীর্ঘ সংগ্রাম পাড়ি দিয়ে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম। সেই গণতান্ত্রিক ব্যবস্থায় একটি অধিকারের প্রশ্নে নেতৃবৃন্দকে জেলে যেতে হচ্ছে। পুরনো কায়দায়, ফ্যাসিস্টের কায়দায় পুলিশ দিয়ে এই সরকার শ্রমজীবী মানুষ এবং শ্রমজীবীদের পক্ষে যারা কথা বলে, বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ, মাসদ নেতৃবৃন্দ, কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দকে অফিসে বসা অবস্থায় ব্লক রেড দিয়ে গ্রেফতার করা হয়েছে। কি কারণে এই অত্যাচার? বন্ধুরা আমার, জাতিসংঘ একটি হিসাব দিয়েছে, বাংলাদেশে বর্তমান বেকারের সংখ্যা হচ্ছে 27 লক্ষ, কিন্তু বাস্তবে কয়েক কোটি বেকার। এই যে আপনারা দেখছেন, রংপুর শহরে পা ফেলার জায়গা নেই। ইজি বাইক এবং রিক্সা এগুলো কারা চালাচ্ছে? এগুলো চালাচ্ছে আমাদের ভাইয়েরা। এদের পিছনে প্রত্যেকটি ইজি বাইকের ড্রাইভার, রিক্সা ড্রাইভারের পিছনে 8-10 জন করে সদস্য আছে যারা তাদের আয়ে বেঁচে আছে। এই রকম কোটি কোটি মানুষ যাদের নির্দিষ্ট কোনো আয় নাই। সরকার তো আমাদের কাছ থেকে ট্যাক্স ঠিকই নিচ্ছে। ট্যাক্সের টাকায় উপদেষ্টারা বিদেশে ঘুরে বেড়াচ্ছে বিনা কারণে, দেশে প্লেনে ঘুরছে বিনা কারণে। আর এই যে গরিব শ্রমজীবী মানুষদের পুনর্বাসনের জন্য তাদের কোনো ব্যবস্থা নাই। অথচ দেখেন, ভাত দেবার মুরাদ নাই, কিলবার গোসাই। আজকে শ্রমিকরা যখন গ্রামে কাজ নাই, এই যে আশ্বিন কার্তিক মাসে খেতে কাজ করতো যারা, সেই ক্ষেত মজুররা তারা আজকে শহরে ভিড় করেছে। এমনিভাবে সারা দেশে বিভিন্ন জেলায় প্রত্যন্ত অঞ্চল থেকে এই গরিবরা রিক্সা চালিয়ে, অটো চালিয়ে তাদের পরিবারের ভরণ পোষণ অর্থাৎ মানুষ বেঁচে থাকার চেষ্টা করছে। তাহলে ইন্টারিম সরকারের কর্তব্য এবং দায়িত্ব কি ছিল? এই মানুষদের পুনর্বাসন করা, তাদের হাতে কাজ দেওয়া, কিন্তু সেটা করতে পারে নাই। আপনারা শুনেছেন সংস্কারের আলোচনা চলছে। কিসের সংস্কার? জুলাই সংস্কার। কার সংস্কার? আমরা শুনে নাই। শ্রমজীবী মানুষদের কাজ পাওয়ার জন্য, তাদের পুনর্বাসনের জন্য কোনো সংস্কার, এদেশের কৃষি এবং কৃষকদের জন্য কোনো সংস্কার এই জুলাই সংস্কারে অন্তর্ভুক্ত হয় নাই। বন্ধুরা আমার, পরিষ্কার ভাষায় বলতে চাই, যাদের বাংলাদেশ, এই শ্রমজীবী মানুষ যে দেশকে গড়ে তুলেছে, এই শ্রমজীবী মানুষের পেটে লাথি মারার চেষ্টা করছে এই ইউনূস সরকার।
আজকে একটি বিশেষ